পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রাজ্য সরকারের পথশ্রী 4 প্রকল্পের আওতায় নতুন রাস্তার উদ্বোধন করতে এসে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী। এসআইআর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ দেব বলেন, তিনি একজন ভারতীয় নাগরিক এবং দেশের আইন মেনেই চলবেন। তার বক্তব্য অনুযায়ী দেশের যে আইন কার্যকর রয়েছে তা মানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এ বিষয়টিকে নিয়ে তিনি ব্যক্তিগত মতামতের বিষয় হিসেবে দেখেন না বলেও জানান তিনি। উন্নয়নমূলক কাজ প্রসঙ্গে দেব বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই সমস্ত কাজ ধাপে ধাপে শুরু হয়েছে। কিছু প্রকল্প নির্ধারিত সময়ের আগে শুরু হওয়ার কথা থাকলেও টেন্ডার সংক্রান্ত সমস্যার কারণে বিলম্ব হয়েছে বলে জানান তিনি। তবে ঘাটাল মাস্টার প্ল্যান ইতিমধ্যে অনেকটা এগিয়েছে, একাধিক টেন্ডার পাস হয়েছে এবং বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে বলেও দাবি করেন সাংসদ। তার বক্তব্য অনুযায়ী ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি তিনি রক্ষা করার চেষ্টা করছেন। পাঁশকুড়ায় হুমায়ুন কবিরের আগমন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাংসদ দেব বলেন, রাজনৈতিক দলের পার্থক্য থাকলেও সবাইকে শুভেচ্ছা জানানো উচিত। তিনি জানান, যে দলই হোক না কেন গণতান্ত্রিক পরিবেশে সৌজন্য বজায় রাখা প্রয়োজন। 2026 সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে সাংসদ দেব বলেন, বাংলার মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে। এ বিষয়ে ব্যক্তিগত মত চাপিয়ে দেওয়ার কোনো অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি সম্পর্কে দেব বলেন, এই বিষয়ে দলের মুখপাত্ররাই বিস্তারিতভাবে বলতে পারবেন। একজন সাংসদ হিসেবে সম্পূর্ণ তথ্য না জেনে তিনি মন্তব্য করতে চান না বলেও জানান তিনি। এদিন রাজ্য সরকারি পথশ্রী 4 প্রকল্পের অধীনে পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতে পাটনা এলাকায় রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দক্ষিণ গোপালপুর থেকে দিয়াখালী পর্যন্ত প্রায় 21 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার উদ্বোধন করেন সাংসদ দেব। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে সাড়ম্বরে এই রাস্তার উদ্বোধন হয়। উন্নয়নমূলক এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায়। রাজ্য সরকারের এই প্রকল্পে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা। আমাদের হুমায়ুন কবির না বুঝতে পারছি, সবই তো আমাদের, বাংলার প্রত্যেকটা মানুষ আমাদের, মানে যেই দলই হোক না কেন শুভেচ্ছা ওনাকে। আমার মনে হয় কি 26 নির্বাচনে কি হবে, বাংলার মানুষ যেটা ডিসাইড করবে সেটাই হবে, তুমি আমি বলার কি। এইটা আমার মনে হয় কি দলের স্পোক পার্সন বেশি ভালো বুঝবে। আমি দলের একজন সাংসদ, আর আমি খুব বেশি না জেনে খুব একটা বক্তব্য রাখতে পছন্দ করি না। এটাই আমার নীতি লাস্ট 14-12-13 বছর ধরে রাজনীতির মধ্যে। তো আমার মনে হয় দল যে বেশি এটা জানে, সে দলের যে কোনো স্পোক পার্সন সে এটা নিয়ে বেশি বললে ভালো হয়। আর দাঁড়াবো কি দাঁড়ানো, আমি অলরেডি তো দলের সাংসদ। এবারে আমি দেব নির্বাচনে যাতে আপনার দলের পাশে থাকে বার্তা দিলেন, এক পুস্তকে নির্বাচনী প্রচার শুরু করলেন বলা চলে। দলের জন্য বলছি না, আমি মানুষকে বললাম। তুমি দেখবে আজকে আমি যে কথাগুলো বললাম আরেকবার শুনবে, মানুষকে বললাম যে আমি দিয়েছিলাম 2024 নির্বাচনে, সেই সমস্তগুলো দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে। সুজিতদা যেটা বললো এই কাজটা 9 মাস আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু টেন্ডারের প্রবলেমের জন্য সেটা কাজটা শুরু হতে পারেনি। ঘাটাল মাস্টার প্ল্যান আপনারা সবাই জানেন অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে আছে বা অনেকগুলো টেন্ডার পাস হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো এইটাইকে দেব অ্যাজ এ সাংসদ যেই কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল, সেই কথাগুলো দেব ফেরায়নি, কিন্তু দেব কথা দিয়ে কথা রাখছে। আমি আগের বারে সাংসদে বলেছিলাম, এবারে আবার সংসদে গিয়ে আবার সেটা বলবো, কারণ সেটা রেলের পারমিশন লাগবে। রেলটা কেন্দ্র সরকারের। আমি কোনো ইটস নট দ্যাট আই এম সেইং আগেইনস্ট কেন্দ্র সরকার। আমাকে আবেদন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে এটা কতটা জরুরি। এই যে রেল ব্রিজটা যে নিচে থেকে ক্রস করতে হয়, কত স্টুডেন্টস কত যাত্রী এই দিক থেকে ওই পারে যায়, মানে কতটা লাইফ রিস্ক নিয়ে যায়। তো একটা রেল ব্রিজ হলে অনেকটা সময় বাঁচে, অনেক কিছু জিনিস যেটা আমার মনে হয় সহজ হয়ে যায়, যেটা রেল গেট ক্রস করতে গিয়ে উইদাউট ব্রিজ সেটা সমস্যা হয়। কাল থেকে না, কবে থেকে চলছে? কাল থেকে চলছে। প্রত্যেক দিনই আমি কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি। আমি চাইলো না চাইলো। আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে। এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো। সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। দেখো আমি না, অনেস্টলি স্পিকিং এটা খুব ডিপ। এটা আমার দলের, যদি তুমি যদি রাজনীতিবিদ দেবকে জিজ্ঞেস করো, তো এখানে মনে হচ্ছে আমার দলের যে স্পোক পার্সন আছে, যার বেশি এইটা নিয়ে পড়াশোনা বেশি, সে বেশি কথা বললে বেশি ভালো হয়, রাদার দ্যান মি টকিং উইদাউট এনি নলেজ। রাস্তা উদ্বোধন আমার মনে হয় এই মহীশূরের মানুষ যে এতদিনের লড়াই, তাদের জিত হলো। এবং আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে, ওনার দপ্তরকে, তারা আমাদের আবেদনটা রেখেছেন। আমাদের কথা, যে কথাটা আমি ওনার হয়ে দিয়েছিলাম, সেই কথাটা উনি রেখেছেন।